নমস্কার, আমি শেফ কালীপদ মাইতি। আজ আমি একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। পিজা সস বানাবার জন্য যে ইনগ্রেডিয়েন্টগুলো নিয়ে এসেছি সেগুলো আমি দেখাবো, এবং পিজা বানাবার জন্য পিজা সসটা লাগে। আর আপনারা আমার পেজটাকে ফলো করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, নতুন যদি হয়ে থাকে সাবস্ক্রাইব করবেন। আপনারা একটু ভালোবাসা দেবেন, তবে আমি আরও ইমপ্রেস হব, নতুন নতুন রেসিপি নিয়ে আসবো আপনাদের সামনে। আপনারা বাড়িতে হোটেলের মতো যেভাবে খাবারগুলো হয় সেভাবে আপনারা অনুভব করতে পারবেন। আমার ইউটিউব চ্যানেলের নাম হয়েছে কালীপদ মাইতি ব্লগ। বানাবার জন্য আমি টমেটোটা কেটে নিচ্ছি। তারপরে আমি টমেটোটা কাটা হয়ে গেলে টমেটোটাকে আমি বয়েল করব। বয়েল করার পরে পিজা সসটা বানাবার প্রসেস দেখাবো। টমেটো বয়েল করার জন্য আমি জল নিয়ে নিচ্ছি। আমি বেশি জল দেবো না, সেম জল দেবো। টমেটো আমি কেটে নিয়েছি, টমেটো দিয়ে দেবো। এর মধ্যে আমি স্যালারি স্টিক দিয়ে দেবো। রসুন ছাড়িয়ে নিয়েছি, রসুন দিয়ে দেবো, গোটা রসুন ছাড়ানো। পরিমাণ মতো লবণ দিয়ে দেবো। একটু লাল লঙ্কা পাউডার দিয়ে দেবো। হিসাব মতন যে হিসাবে ঝাল খায় সেই হিসাব দেবেন। এইটা বয়েল করে তারপরে পেস্ট করব, তারপরে আমি ওইটা কুক করব অলিভ অয়েল দিয়ে। এই টমেটো আমার বয়েল হচ্ছে, বেশি সময় লাগবে না টমেটো বয়েল হতে, 2 থেকে 3 মিনিট লাগবে টমেটোটা বয়েল হতে। আমি এবার ছেঁকে নেব। টমেটোটা আমার বয়েল হয়ে গেছে, টমেটো আমি ছেঁকে নেব। জলটা আমি ফেলবো না, সেই জলটা আবার আমি দিয়ে দেব। আমার পেস্ট হয়ে গেছে, আমি বের করে নেব। এবার আমি কুক করব। আমি গ্যাস অন করে নিলাম। সসপ্যান আমার গরম হয়ে গেছে, আমি অলিভ অয়েল দিয়ে দেবো। অলিভ অয়েল আমার গরম হয়ে গেছে, তেজপাতা দিয়ে দেবো। যে টমেটোটা পেস্ট করেছিলাম এটা আমি দিয়ে দেবো। একটু দানা দানা রেখেছি, একবারে পুরো ফাইন পেস্ট করিনি। যেই জলটা আমার বেঁচে ছিল সেটা আমি দিয়ে দিলাম। তো আমি বেসিল পাতা দেব। বেসিল পাতা আমি দিচ্ছি, চপ করে নিয়েছি। এইটা সুন্দরভাবে আমি কুক করব 10 থেকে 15 মিনিট। এবার আমার সস পেকে গেছে অলমোস্ট। এবার আমি একটু টমেটো সস দেব। টমেটো সস দিয়ে মিশিয়ে নেব। আমি সসটা মিশিয়ে, টমেটো সসটা মিশিয়ে দিয়েছি। এবার আমি একটা বলে খালি করব। আমি খালি করে নিলাম একটা বলে।